একবার সমুদ্রের মাঝখানে একটি জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করল তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশা। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে থাকার জন্য একটা ছোট ঘর তৈরি করল এবং সমুদ্রের মাছ শিকার করে ও বন থেকে ফল আহরণ করে খেয়ে বেঁচে থাকল। একদিন সে খাবারের খোঁজে বনের গভীরে প্রবেশ করল। বন থেকে সে যখন ফিরল তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার এত কষ্টের ঘরটি শেষমেশ পুড়িয়েই দিলে। এই বলে সে আহাজারি করতে লাগলা আর নিয়তির উপর তিরস্কার করতে করতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেই তো আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। লোকটি তখন বুঝতে পারল যে ঘরে আগুন না লাগলে আমি কখনোই বাড়িতে ফিরতে পারতাম না। আল্লাহ যা করেন তা কল্যাণের জন্যই করেন, আমরা কেবল বুঝতে পারি না। শিক্ষা: মানুষকে সর্বদা সকল অবস্থায় আল্লাহর উপর আস্থা রাখা উচিত। কখনো আল্লাহর উপর আস্থা হারানো ঠিক নয়। মহান আল্লাহ তাআলা সকল জীবের রিজিকদাতা, সাহায্যকারী আর দয়ার সাগর। কাজেই প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপে বান্দা আল্লাহর উপর আস্থা রেখেই চলা প্রয়োজন। যে ব্যক্তি তার ব্যতিক্রম করে সে আল্লাহর দেওয়া পুরস্কার হতে হয় বঞ্চিত আর আল্লাহর গজবে হয় পতিত। এটাই হয়ে আসছে দুনিয়া সৃষ্টির পর থেকেই।